নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেল এর স্ট্যাক ফাংশন ভি স্ট্যাক দুরকম স্ট্যাক হয়, ভি স্ট্যাক আর এইচ স্ট্যাক। এইচ স্ট্যাক সাধারণত খুব কম ইউজ হয়। ভি স্ট্যাক মানে হচ্ছে ভার্টিক্যালি স্ট্যাক, ভার্টিক্যাল স্ট্যাক। এই ভার্টিক্যাল স্ট্যাক ভি স্ট্যাক ফর্মুলার সম্পর্কে জেনে নেব। এটা খুবই কার্যকারী যখন আপনি অনেক 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 ডেটা নিয়ে একসাথে কাজ করেন। ভিস্ট্যাক ফর্মুলাতে কি হয়, সাধারণত ডেটাগুলোকে স্ট্যাক করা হয়, একটার উপর অন্যটা সাজানো হয়। এটাতে কি দেখা যায়, এখানে সিনট্যাক্সে থাকে শুধুমাত্র অ্যারে ওয়ান, অ্যারে টু, অ্যারে থ্রি, এরকম ভাবে, মানে টেবিল অ্যারে, মানে অনেকগুলো টেবিলের অ্যারে গুলো দেওয়া থাকে। প্রথমে একটা টেবিলকে নিলেন, তারপর আরেকটা টেবিলকে নিলেন, তারপর আরেকটা টেবিলকে। এর পারপাসটা কি, একদম ঠিক ধরেছেন, যেটা আগে বললাম, যে কম্বাইন মাল্টিপল ডাটা সেটস ইনটু এ সিঙ্গেল লিস্ট অর ডাটা রেঞ্জ। অনেকগুলো ডেটা সেট থেকে একটা সিঙ্গেল লিস্ট বা ডেটা রেঞ্জে এটাকে নিয়ে আসে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি কিছুদিন আগে ইনডাইরেক্ট ফর্মুলা ব্যবহারের জন্য একটি ওয়ার্কশিট ইউজ করেছিলাম, কম্বাইনিং ওয়ার্কশিট। সেখানে এইরকম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসের ডেটা ছিল, এবং সেই ডেটাগুলোকে একটা ছোট্ট জায়গায় এনে দেখানো হয়েছিল যে আমার এখানে জানুয়ারিটাকে যদি চেঞ্জ করে আমি ফেব্রুয়ারি করি, তাহলে সেই ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল। এখানে আমরা প্রত্যেক কটা মাসের যে এক একটা সেলস ডেটা ছিল টেবিল, সেই টেবিলগুলোর এক একটা নাম দিয়েছিলাম। জানুয়ারির ক্ষেত্রে জানুয়ারি আন্ডারস্কোর 23, ফেব্রুয়ারির ক্ষেত্রে ফেব্রুয়ারি আন্ডারস্কোর 23, এরকম ভাবে। এবার তারপরে আমরা এখানে ইনডাইরেক্ট ফর্মুলার ব্যবহার করেছিলাম। আজকে এইখানে এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ডেটাগুলো রয়েছে, সেগুলোকে কম্বাইন কি করে খুব সহজে করা যায় ভি স্ট্যাক দিয়ে, সেটা একটু দেখে নিই। আমরা প্রথমে একটা নতুন শীট ইনসার্ট করলাম। আমি যে ডেটাটাকে আনতে যাব, সেই ডেটাটার জাস্ট হেডার গুলোকে জাস্ট এখানে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম নতুন শীটে। এখানে লিখলাম ভি স্ট্যাক। আমার অ্যারে দিতে বলেছে, এবারে ভি স্ট্যাকে যে অ্যারে থাকে, আমি অ্যারেতে কি করব, অ্যারেতে জাস্ট টেবিলের নামগুলো দিয়ে দেবো। জানুয়ারির নাম হচ্ছে জানুয়ারি আন্ডারস্কোর 23, কমা, ফেব্রুয়ারির নাম হচ্ছে ফেব্রুয়ারি আন্ডারস্কোর 23, কমা, মার্চের নাম হচ্ছে মার্চ আন্ডারস্কোর 23। এবারে আমি এখন আপনাদের দেখানোর জন্য তিনটেই দিলাম। দেখুন, তিনটে মাসের টোটাল ডেটাগুলো চলে এসছে। আমি এখানে ডেটের যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটটাকে ডেট ফরম্যাটে চেঞ্জ করে নিলাম। সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে আমার ডেট ফরম্যাটে গিয়ে যে কোনো একটা ডেট ফরম্যাটে আমি এটাকে চেঞ্জ করে নিলাম। 14ই মার্চ 2012। তো 1 জানুয়ারি, 2 জানুয়ারি, এরকম ভাবে আমার 31 মার্চ পর্যন্ত ডেটাটা চলে এলো। এখন আপনি হয়তো বলবেন যে এই ডেটাটাতে তো আমি সিম্পল একটা ইজিক্যাল টু দিয়ে লিঙ্ক করলেও চলে আসবে। দেখুন, আমি এখানে দিলাম। তো আমার ধরা যাক, এখানে আমি যদি ইজ ইকুয়াল টু দিয়ে জানুয়ারিতে গিয়ে এই জানুয়ারি ডেট দিলাম, এবং তার পাশে আমি জানুয়ারি আইটেম দিলাম, তারপরে কোয়ান্টিটি দিলাম, তারপরে রেট দিলাম, তারপরে অ্যামাউন্ট দিলাম। তো এটা তো অটোমেটিক্যালি চলে এলো। আমি যদি এবারে এটাকে কপি আর পেস্ট পেস্ট করি, চলে এলো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, জানুয়ারির পরে জানুয়ারিটা কোথায় শেষ হচ্ছে এবং ফেব্রুয়ারিতে গিয়ে কোথায় এটা হবে, সেটা আপনি নিজেও জানেন না। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে নিচের গুলো তাই ভ্যালু ভ্যালু হয়ে গেছে। তাই এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, ও নিজে থেকেই ঠিক করে নেবে যেখানে জানুয়ারি শেষ হবে, তারপরে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির পরে মার্চ, এরকম ভাবে বসাতে থাকবে। আরেকটা জিনিস এইখানে বলে রাখি, আমি এই পুরনো যেটা করলাম সেটা করিনি বলে সেটাকে ডিলিট করে দিলাম। পুরনো এইবারে এইখানে আরেকটা জিনিস বলে রাখি। ধরা যাক আমি এখানে আবার একটি নতুন আইটেম একটা অ্যাড করলাম একদম নিচে। ধরা যাক আমি এইখানে একটা অ্যাড করলাম, ধরা যাক 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি 23 আমি এখানে একটা নতুন আইটেম অ্যাড করলাম যেটা এখানে নেই, সেরকম একটা আইটেম। ধরা যাক আমি অ্যাড করলাম এখানে চিকেন রোল।
ধরা যাক আমি অ্যাড করলাম এখানে 15টা, আমার 110 টাকা করে। তাহলে এটা কি অটোমেটিক্যালি এখানে চলে এলো? দেখি চলে এসছে কিনা। দেখুন চিকেন রোল চলে এসছে 5ই জানুয়ারিতে। এইবারে এই ডেটাটা কিন্তু ওখানে নেই। এই ডেটাটা 5ই জানুয়ারিটা আমি একদম নিচে লিখেছিলাম বলে এটা এই 5ই জানুয়ারির সঙ্গে নেই, নিচেতেই আছে। এইবারে আপনি যদি চান এই ডেটাটাকে কি হিসেবে শর্ট করতে, যদি ডেট হিসেবে শর্ট করতে, তাহলে আপনি এখানে লিখুন শর্ট। এবারে অ্যারেটা হবে ভিস্ট্যাগেরই হবে। এবারে শর্ট ইন্ডেক্স হচ্ছে 1, 1 মানে হচ্ছে এখানে এ বি সি ডি, এ হচ্ছে 1, বি হচ্ছে বি কলামটা হচ্ছে 2 এরকম। তারপরে আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দিন। এইবারে দেখুন 5 তারিখে গিয়ে চিকেন রোল চলে আসা উচিত। ঠিক আছে? দেখুন। তার মানে এখান থেকে ডেটা শর্ট হয়। এখানে যে কোনো ডেটা যদি এন্ট্রি হয় সেটা অটোমেটিক্যালি এন্ট্রি হয় ভিজটাকে। আপনাকে দ্বিতীয়বার ওখানে করতে হতো, এখানে করতে হবে না। আপনি ধরা যাক শর্টের ক্ষেত্রে আপনি ধরা যাক চাইছেন যে এইখানে আপনি চাউমিনটা প্রথমে দেখাবেন, মানে কলম 2 টাকে আপনি প্রথমে করবেন। তো কলম 2 টাকে করলেন, দেখুন একদম প্রথমে চিকেন রোল, তারপর থেকে চাউমিন সবকটা চলে এসছে। আশা করি আপনাদের ব্যাপারটা ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।